দেখতে দেখতে কখন যে রমজান মাসটা চলে যাচ্ছে বুঝতেই পারতেছি না। আমাদের জীবন থেকে আরেকটি বছর চলে যাচ্ছে, আরেকটি মাস। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে আবার আগামী রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখবেন কিনা। তারপরও আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন এবং প্রতিটা রোজা রাখার তৌফিক দান করেছেন। তার জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রহমতের দিন, মাগফিরাতের দিন, বরকতের দিন, সবগুলি দিন চলে যাচ্ছে, তারপরও আল্লাহর কাছে কিছুই চাইতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আসসালামু আলাইকুম, আমি শারমিন জুমা আছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সাথে। আজ চলে আসলাম নতুন দিনের নতুন সময়ে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার প্রিয় আপুমনি ভাইদের কাছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। আর এখানে খাঁটি অরিজিনাল গরুর দুধ নিয়েছি, আর দুধটা আমি এখন ফুটিয়ে নিতেছি। আজকে গরুর দুধের পায়েস রান্না করব। তাই আমি চালগুলি ধুয়ে রেখেছি আগেই, আর দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতেছি। নেওয়ার পরে এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলি সব অ্যাড করে দিছি। এখন ভালোভাবে ফুটিয়ে নিতেছি। আর এর পাশে ফোটানোর পরে আমি ধুয়ে রাখা চালগুলি দিয়ে দিলাম। যেহেতু এখন রমজান মাস, প্রচুর পরিমাণে বিজি থাকতে হয়, তেমন বেশি ভিডিও বানাতে পারি না। সাধারণভাবে একটু ভিডিও বানিয়ে নিয়েছি। সারাদিন রোজা রাখার পর খুবই ক্লান্ত লাগে, ভিডিও বানাতে আর ভালো লাগে না। তারপরও আপনারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখে নেবেন। নেক্সট টাইমে চেষ্টা করব আপনাদের সাথে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। এই পাশে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি, লবণটা দিয়েছি স্বাদ আনার জন্য। আর সব শেষে আমি চিনিটা অ্যাড করে দেব। সব শেষে আমার পায়েস রান্নাটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আর উঠিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগতেছে পায়েসটা। জানি না কেমন হবে, যেহেতু রোজা রাখছি। আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে এই পায়েসটা রান্না করে নিতে পারেন, কারণ সময় অনেক কম লাগে। বাসায় যে কোনো সময় হঠাৎ যদি মেহমান আসে, আপনারা চেষ্টা করবেন এরকম পায়েস রান্না করে খাওয়ানোর জন্য। আমার এদিকে সব কিছু রেডি হয়ে গেছে পায়েসটা। আর এই পায়েসটা কিন্তু আমি কোনো রেসিপি আকারে আপনাদের সামনে তুলে ধরিনি, কারণ যেহেতু এটা আমার ব্লগ ভিডিওর চ্যানেল, তাই ব্লগের মধ্যেই আমি পায়েসটা দেখিয়ে নিয়েছি। আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু আমি একেবারে অরিজিনাল গ্রামে থাকি, গ্রাম মানেই তো বুঝতে পারছেন শাকসবজি ফ্রেশ তাজা তাজা, তাই এসেছি ফ্রেশ পুঁই শাক উঠিয়ে নেব।
অনেক দিন ধরে ভাবতেছি পুঁই শাক দিয়ে ডাল রান্না করব, কিন্তু সময়ের অভাবে সেই রান্নাটাই হচ্ছে না। আর যেহেতু আমি একা মানুষ, তাই এগুলি খাবার খেতে ভালো লাগে না, মন চাইলেও খেতে পারি না। আর পুঁই শাকগুলি আমি উঠিয়ে এনে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ডাল নিয়েছি আর আলু কেটে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর আমি পুঁই শাকটা এখন রান্না করে নেব। আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকুন আমার প্রিয় আপুরা ভাইয়ারা।